গয়না বলে দাও সবাইকে। এই ডাক্তার বাবু, চুপ করে যাও, অনেক হয়েছে। যদি আমি একবার গুলি চালিয়ে দিই, সারা জীবনের মতো শান্ত হয়ে যাবে। গুলি চালাবি আমার উপর? চালা। আমি তোকে ভয় পাই না শক্তি সিং। আর তুই যদি মনে করিস গয়নাকে ভয় দেখিয়ে এখান থেকে নিয়ে যাবি, তাহলে সেটা পারবি না। তাহলে তুই মার আমাকে। চালা গুলি। চালা না। ব্যাপারটা হচ্ছে ডাক্তার বাবু, কতবার তো তুমি বেঁচে গিয়েছিলে, তোমার মা সামনে চলে এসেছিল, কিন্তু ভাগ্য বারবার সুযোগ দেবে না। যদি আমার আর গয়নার মাঝখানে আবার আসো, তাহলে বলে রাখছি 1 সেকেন্ডও নেব না তোমার উপর গুলি করতে, বুঝলে? না শক্তি সিং, তুমি এরকম কিচ্ছু করবে না। ডাক্তার বাবু, আপনি আলিয়ার সঙ্গে বিয়ে করে নিন। আমি আর কিচ্ছু বলতে চাই না। কি বলছো কি তুমি? তোমার শক্তি সিংকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো, আমি তো তোমাকে বলছি, সত্যিটা সবাইকে বলে দাও। বললাম তো আমি। বুঝতে পারেননি আপনি? বলতে চাই না আমি কোনো সত্যি। আপনি আলিয়ার সঙ্গে বিয়ে করে নিন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আয়ুষ্মান বাবা, তুই বোকামি করিস না, অনেক কিছু ঘটে গেছে, আমি আর কোনো ঝামেলা চাই না। না পিসি, কিছু একটা খারাপ ঘটেছে। ও গয়নাকে ভয় দেখিয়েছে, সেই জন্য ও বলতে চাইছি না যেটা ও বলতে চাইছিল। আরে কি বলছিস কি আয়ুষ্মান? আমরা এতগুলো লোক আছি এখানে, কি করে হুমকি দিল? কিছু করেছে, কিছু বলেছে? কেউ কি শুনেছে এই মেয়ে কিছু বলেছে? ও কিছু করেছে? করেনি তো, ব্যাস। ঠিক বলেছেন আপনি পিসিমা, শক্তি সিং আমাকে কিচ্ছু করেনি। আর ও যাতে না ডাক্তারবাবুর কোনো ক্ষতি করে, তাই জন্য আমি আমার আর ডাক্তারবাবুর এই জোর করে বিয়ের ব্যাপারে বলতে পারবো না। হ্যাঁ, এমনিতেই ওদের বিয়েতে অনেকটা সময় নষ্ট হয়েছে। চলুন এবার ওদের বিয়েটা দিয়ে দেওয়া যাক। না, আমি মাকে এই অবস্থায় ছেড়ে বিয়ে করব না। কিন্তু আয়ুষ্মান, কমলা মাও তো এটাই চাইছিলেন। উনি তো কতদিন ধরে তোমার আর আমার বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। আর যখন ওনার জ্ঞান ফিরবে আর উনি দেখতে পাবেন যে আমাদের বিয়ে হয়নি, তখন ওনার কতটা খারাপ লাগবে। হ্যাঁ আয়ুষ্মান, কমলা সত্যিই চাইছিল তোর সঙ্গে আলিয়ার বিয়ে হোক। আর যখন জ্ঞান ফিরবে আর যদি দেখে যে তোদের বিয়ে হয়নি, তখন কিন্তু খুব কষ্ট পাবে। তুই কি আমার ছেলেকে বিয়ে করবি গয়না? তুই শুধু আয়ুষকে বিয়ে করার কথাটুকু ভাব। একবার যদি তোদের দুজনের বিয়ে হয়ে যায়, তাহলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। যদি আমি ডাক্তারবাবুকে বলতে পারতাম এখন কমলা মা মন থেকে চাইছেন আমার আর আপনার বিয়ে হোক, আলিয়ার সঙ্গে নয়, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আয়ুষ বাবা, আমার কথাটা শোন। দেখ, কমলাকে রাঘব ইঞ্জেকশন দিয়েছে, ওর জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। যতক্ষণে ওর জ্ঞান ফিরবে তোদের দুজনের বিয়ে হয়ে যাবে। ও কত খুশি হবে বলতো এসব দেখে। হ্যাঁ চল। কেন কেন সত্যিটা বললে না তুমি? কাকে তুমি এত ভয় পাচ্ছ যে সত্যিটা বলতে বলতে থেমে গেলে? কারণ আপনার থেকে বড় আর কিচ্ছু হতে পারে না আমার কাছে। তাই আপনার প্রাণ বাঁচানোর জন্য সত্যিটা আমায় লুকাতেই হবে।
কমলা মায়ের প্রাণ রক্ষা পেয়েছে, কিন্তু এখন আমি আর শক্তি সিংকে আপনার কোনো ক্ষতি করতে দেব না। আর তার জন্য যদি আপনার কাছ থেকে আমায় দূরে থাকতে হয়, আমি তাই মেনে নেব। এই শোনা, মায়ের কথাটা ভেবে চল। চল চল বাবা, চল। ভালোই হয়েছে যে তুমি কিচ্ছু বলনি। সেই জন্যই দেখো কিভাবে ডাক্তারবাবু বিয়ের মণ্ডপে বসে আছে। এরপরেও যদি তুমি ডাক্তারবাবুকে এইভাবেই বেঁচে থাকতে দেখতে চাও, তাহলে চুপ করে থাকবে আর এখানেই দাঁড়িয়ে যত শোক পালন করার সেটা করো, কিন্তু কিছু বলবে না। কারণ কালকে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, বুঝলে? তারপর সারা জীবনের জন্য আমি তোমার। ওদিকে দেখো। আমার ভাগ্যটা এতটাই খারাপ, যখন প্রথমে বন্দুক ঠেকিয়ে আপনার আর আমার বিয়ে হচ্ছিল ডাক্তারবাবু, তখনও আমি সেই বিয়েটা আটকাতে পারিনি। আর আজ আবারও বন্দুকের জোরে আপনার আর অন্য একজনের বিয়ে হতে চলেছে, যে কিনা আপনার যোগ্যও নয়। আর আজও আমি এই বিয়েকে আটকাতে পারছি না। ডাক্তারবাবু, আপনি আলিয়ার সঙ্গে বিয়ে করে নিন, আমি আর কিচ্ছু বলতে চাই না। আমি জানি তোমাকে শক্তি সিং ভয় দেখিয়েছে, সেই জন্য তুমি বাধ্য হয়ে আমাদের জোর করে দেওয়া বিয়ের বিষয় কাউকে কিছু বললে না। আরে সত্যিটা বলছে না তো ভালোই তো, মুক্তি পেয়ে গেলি তুই ওর থেকে। এবার খুব ভালো করে আলিয়ার সঙ্গে বিয়েটা করতে পারবি। কিন্তু আলিয়া যদি ভুল হয়, মায়ের এই অবস্থার জন্য যদি ও দায়ী হয়, তখন ওর সঙ্গে বিয়ে করাটা কি ঠিক হবে? তুই জানিস গয়না কখনো মিথ্যে কথা বলে না, আর ও আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ কিছু করেনি। তুই ওর সত্যিটা না জেনেই আলিয়ার সঙ্গে বিয়ে করে নিবি? আয়ুষ্মান, কি হয়েছে তোমার? কি ভাবছো? ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে, আর তারপর এই গয়না নামের সমস্যাটা আমার জীবন থেকে চিরকালের মতো দূর হয়ে যাবে। বাবা, এখন যজ্ঞে আহুতি দাও। ওং লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা স্বাহা। এবার বর কনের সিঁথিতে সিঁদুর দিন।
আপনার গয়না। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। আয়ুষ্মান, পরিয়ে দাও সিঁদুরটা। কাছে মিনতি করছি, আমার গয়নাকে এখানে ছেড়ে যেও না। মানছি তোমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওকে তুমি মেনে নাও বাবা। আমার মেয়েকে ওর শ্বশুর বাড়ি নিয়ে যাও, এটা ওর জীবন মরণের প্রশ্ন। একটা কথা মনে রাখিস, বিয়ের পর স্ত্রীর প্রতি কর্তব্য পালন করা উচিত। আয়ুষ্মান, সিঁদুর পরাও প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। সিথির সিঁদুর ওর সিথিতে কি করে যেতে পারে? যেতেই পারে। আসলে ডাক্তারবাবুর আসল স্ত্রী আমাদের গয়না। এসব কি হচ্ছে? তোমার সাহস কি করে হলো গুলি চালানোর? যদি আমার বোনের সাথে অন্যায় হয় তাহলে গুলিও চলবে আর প্রাণও যাবে। কি জামাইবাবু, যেই আমি কিছুদিন শহরে আসিনি সেইমাত্র আমার বোনকে ঠকিয়ে দ্বিতীয় বিয়ে করছেন আপনি? না বলাদা, এরম কিছু না।
তুমি কিচ্ছু বলো না। তুই আমাদের মধ্যখানে আসিস না। তোর সাথে এত বড় অন্যায় হচ্ছিল, তুই আমাকে বলিসনি পর্যন্ত। কিন্তু তুই চিন্তা করিস না গয়না, তোর সাথে জামাইবাবু যাতে আর কোনো অন্যায় না করে আমি দেখছি সেটা। ও ভোলা, একটু শান্ত হও। মনে হচ্ছে তোমার মাথাটা এখনো ঠিক হয়নি। কান খুলে শুনে রাখো, এই আয়ুষ্মান তোমার জামাইবাবু নয়, তোমার গয়না ওর স্ত্রী নয়, বুঝতে পেরেছো? মাথা তো আমি আপনাদের ঠিক করতে এসেছি এখানে। জানি না আপনাদের মধ্যে কি ভুল ধারণা ছিল এতদিন, কারণ সত্যিটা এটাই যে আমার বোন গয়নাই হলো আসলে ডাক্তারবাবু স্ত্রী। আর যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার কাছে প্রমাণও আছে। এই দেখুন, দেখুন এই ছবিটাই হলো আসলে প্রমাণ যে আমাদের গ্রামে ডাক্তারবাবুর সাথে আমার বোনের ধরে বেঁধে বিয়ে হয়েছিল। ব্যক্তি হলো গয়নার স্বামী আয়ুষ্মান। গয়নার জোর করে বিয়ে আয়ুষ্মানের সাথে হয়েছিল। তার মানে হলো এই বাড়ির বৌমা গয়না। হ্যাঁ, একদম ঠিক বলছেন আপনি। গয়নার জোর করে বিয়ে হয়েছিল ডাক্তারবাবুর সাথেই। গয়না আর ডাক্তারবাবু স্বামী স্ত্রী। আয়ুষ্মান, একবার ওইদিকে চল। আয়ুষ্মান, এরা কি উল্টোপাল্টা কথা বলছে? তোর নকল বিয়েকে আসল মনে করছে। চিকিৎসা করা ওদের, বলে দে সব নকল, এটা ওদের ভুল। ভ্রমে আমরা নই, আপনারা বাঁচছেন। আপনারা এই ছবিটা দেখেও সত্যিটা মেনে নিচ্ছেন না। এই আয়ুষ্মান, এরা কি বলছে এইসব? এটা সত্যি? এই ছবিটা কি আসল? বল, তোর বিয়ে কি গয়নার সঙ্গে হয়ে গেছে? হয়ে গেছে কি তোর বিয়ে গয়নার সঙ্গে? বল কি রে, বল। হ্যাঁ, গয়নার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। ও আমার স্ত্রী। হে ভগবান, সেই জন্য সেদিন গয়না নিজের কপালে আ অক্ষর লিখেছিল। এবার বুঝেছি কেন গয়না ওর স্বামীকে এই বাড়িতে নিয়ে আসেনি। কারণ ওর স্বামী তো আয়ুষ্মান, ও তো এই বাড়িরই ছেলে। কিন্তু তোমরা দুজনে এই সত্যিটা সবাইকে জানাওনি কেন? হ্যাঁ আয়ুষ্মান, কি সব এইসব কিছু কবে হলো? কি করে হলো? কোথায় হলো বল আমায়।
পিসি, আমি যখন ওদের গ্রামে গেছিলাম তখন ওখানে নিজের রাগ আমার উপর দেখাও। আচ্ছা, এই নাও তাহলে, সহ্য করো। একজন মেয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? আমরা কাল রাতে এই ঘরে একসঙ্গে ছিলাম, কিন্তু গয়নার চরিত্র গঙ্গার মতো পবিত্র। না, এরকম করো না, এরকম করো না। এই, আমি করব ওর সঙ্গে বিয়ে। আপনি কি আমাকে সত্যি বিয়ে করতে চান? হ্যাঁ। ওখানে আমার আর গয়নার জোর করে বিয়েটা হয়েছিল।